মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত। আল আহনাফ একাডেমির আরবি প্রভাষকের পেড ব্যাচের চতুর্থ ক্লাস আরবি সাহিত্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের টপিক হলো খুতবাতুর রাসূল আউয়ালি জুমাতিন ফি মসজিদ কুবা। তো আমাদের আজকে আলোচনার পর্বে আমরা আপনাদের থেকে যে কোনো একজন থেকে রিডিং নিব। যে কোনো একজন রিডিং পড়েন। মাওলানা মুজাম্মেল সাহেব সম্ভবত পড়বেন, আপনি বলেন, রিডিং পড়েন। خطبة الرسول صلى الله عليه وسلم لأول جمعة في مسجد قباء. الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأستهديه وأؤمن به ولا أكفره. জি মাশাআল্লাহ। জি আপনারা এখন ধরেন, আমি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমরা আপনাদেরকে রিডিং পড়িয়ে আমরা পড়া শুরু করছি। আপনারা সাউন্ড ক্লিয়ার করার জন্য মিউট হয়ে যান ইনশাআল্লাহ। খুতবাতুর রাসূল আউয়ালি জুমাতিন ফি মসজিদ কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার খুতবা মসজিদে কুবাতে। আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আহদিহি ওয়া উমিনু বিহি ওয়া লা আকফুরুহু ওয়া উআদি মান ইয়াকফুরুহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হুদা ওয়ান নূরি ওয়াল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলমি ওয়া দালালাতিন মিনান নাস وانقطاع عن الزمان ودنو من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى وفرط وضل ضلالا بعيدا। আমাদের ইবারতগুলোর আমরা অর্থ করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আহমাদুহু, আমি তার প্রশংসা করছি। ওয়াস্তাঈনুহু, আমি তার কাছে সাহায্য প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুহু, আমি তার কাছে ইস্তেগফার কামনা করছি। ওয়া উমিনু বিহি, আমি ঈমান এনেছি তার উপরে। ওয়া লা আকফুরুহু, তার কুফরি করি না। ওয়া উআদি মান ইয়াকফুরুহু, আর যে ব্যক্তি আল্লাহর কুফরি করে আমি তার সাথে যুদ্ধ করি অথবা তার এটার নাম কি, বিরুদ্ধচারণ করি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং সাক্ষ্য দিচ্ছি যে লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শিরিক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আরসালাহু বিল হুদা, যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। ওয়ান নূর দিয়ে। ওয়াল মাউইযা, নসিহা দিয়ে। আলা ফাতরাতিন মিনার রাসূল, যিনি রাসূলদের শেষ ফাতরা অর্থাৎ রাসূলদের সর্বশেষ যে স্টেপ আছে, স্টেপের পর্যায়ের অর্থাৎ রাসূল। ওয়াকিল্লাতুম মিনাল ইলম, যে সময়কালে ইলমটা কম হয়ে যাচ্ছে। ওয়া দালালাতিন মিনান নাস, এবং যে সময় অধিকাংশ মানুষ গুমরাহী হচ্ছে। ওয়া ইনকিতাইন আনিজ জামান, যে সময় সময়ের সংকুলান। ওয়া দুনু মিনাস সাআ, এবং কিয়ামতের নিকটবর্তী হচ্ছে। ওয়া কুরবুম মিনাল আজাল, এবং পরকালের নিকটবর্তী। মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। ফাকাদ রাশাদ, সে হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে না, অবাধ্য হয়। ফাকাদ গাওয়া ওয়া ফারাতা, ফাকাদ গাওয়া সে গুমরাহী, ওয়া ফারাতা সে অতিরঞ্জিতকারী। ওয়া দাল্লা দালালান বাঈদা, এবং চূড়ান্ত পর্যায়ের গুমরাহী। উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ রাসূল বলছে উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদিগকে ওসিয়ত করছি তাকওয়ার বিষয়ে। ফাইন্নাহু, কেননা ওসিয়ত হলো খায়রু মা আওসা বিহি আল মুসলিমু আল মুসলিমা, কেননা ওসিয়ত হলো একজন মুসলিম আরেকজন মুসলিমকে ওসিয়ত করবে, তার ভিতরে সর্ব উত্তম ওসিয়ত হলো আইয়াহাসাহু আল আখিরা, যে অন্য মুসলমান ভাইকে আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করা, অন্য মুসলমান ভাইকে ওসিয়তের প্রতি উদ্বুদ্ধ করা উদ্দেশ্য হবে। ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, এবং তাকে আদেশ করা আল্লাহ তাআলার তাকওয়া। তাহলে একজন মুসলমান
আরেকজন মুসলমানকে ওসিয়ত করা সর্বোচ্চ মসজিদ হলো আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করা এবং ওই ব্যক্তিটাকে তাকওয়ার শিক্ষা দেওয়া। ফাহযিরু মা হাযারাকুমুল্লাহ মিন নাফসি, তোমরা সতর্ক হয়ে যাও যে বিষয় আল্লাহ তাআলা স্বয়ং তোমাদিগকে সতর্ক করেছেন। ওয়ালা আফযালু মিন যালিকা নাসিহা, এর থেকে উত্তম আরও কোনো নসিহত হয় না। ওয়ালা আফযালু মিন যালিকা যিকরা, এর থেকে বেশি স্মরণিকা বা অর্থ জিকির হয় না। ওয়া ইন্না তাকওয়াল্লাহ লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মুখাফাতিন মির রাব্বিহি, ওয়া ইন্না তাকওয়াল্লাহ, নিশ্চয় আল্লাহর তাকওয়া, লিমান, ওই ব্যক্তির জন্য, আমিলা বিহি, যে আমল করে, আলা ওয়াজলিন মুখাফাতিন রব্বিহি, আল্লাহর ভয়ে ও ভীত সংস্ত্রয়ে, আও নাসিদকি, সত্যের সাহায্য নিয়ে, আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, যে আখিরাতের আদেশের এই অনুসন্ধান করে। ওয়ামান ইয়াসলিহ আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ মিন আমরিহি ফিস সিররি ওয়াল আলানিয়া, যে ব্যক্তি সংশোধন করে নেয় তার মাঝে এবং আল্লাহর মাঝে তার ওই সমস্ত কাজ, ফিস সিররি ওয়াল আলানিয়া, যে কাজটি সে গোপনে এবং প্রকাশ্যে করেছে। লা ইয়ানভি বিযালিকা, আর এই নিয়ত করার দ্বারা উদ্দেশ্য কোনো নাই, নিয়ত নাই, ইল্লা ওয়াজহাল্লাহ, তার দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা। ইয়াকুল্লাহু যিকরান ফি আজিল আমরিহি, তার শেষ পরিণামের কাজের ক্ষেত্রে সেটা হবে তার জন্য স্মরণিকা। ওয়া যুখরান ফিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পর হবে স্মরণীয়। হাত্তা ইয়াফতাকিরু মারউ ইলা মা কদ্দামা, যেই সময়ে মানুষ তার বিগত সময়ের কাজের প্রতি মুখাপেক্ষী থাকবে। ওমা কানা মিন সিওয়া যালিকা, এর বাহিরে যত কাজ আছে, ইউয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনা আমাদান বাইদা, যদি তার মাঝে এবং ওই তাকওয়ার মাঝে যদি দূরত্ব না হয়, ওয়া ইয়াহযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা সরাসরি তোমাদেরকে নিজেই সতর্ক করছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়াশীল। ওয়াল্লাযী সাদাকা কাউলুহু, যে ব্যক্তি তার কথাকে সত্য মনে করে, ওয়া আনজাসা ওয়াদাহু, এবং তার ওয়াদাকে রক্ষা করে, লা খালফা লিযালিকা, এবং সেগুলোর মুখালাফ বিরোধিতা করে না, ফাইন্নাহু ইয়াকুল, সে যেন আল্লাহ তাআলার এই কথাটা বলে যে মা ইউবাদদালুল কাউলা লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, কোরআন কারীমের এই আয়াতটা যেন সে স্মরণ করে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফি আজিল আমরিকুম, তোমাদের বর্তমান কাজে, ও আজিলিহি, তোমাদের বকেয়া কাজে, ফিস সিররি ওয়াল আলানিয়া, চাই কাজটা প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। ফাইন্নাহু মান ইয়াত্তাকিল্লাহ, কেননা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফিরু আন সাইয়্যাতিহি ওয়া ইয়াযিমু লাহু আজরা, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং তার মর্যাদা বুলন্দ করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত লেভেলের ফয়সালা, সফলতা দিয়ে দিবেন। ওয়া ইন্না তাকওয়াল্লাহ, আর যে ব্যক্তি তাকওয়া গ্রহণ করে, ইউক্তি মাক্তা, সে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় থেকে মুক্তি পাবে। ওয়া উকুবাতিহি, আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাবে। ওয়া সাখাতিহি, আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে মুক্তি পাবে। ওয়া ইয়াবিদুল উজুহা, এবং চেহারা সৌন্দর্য হয়ে যাবে। ওয়া ইয়ারদি রাব্বা, এবং তার প্রভুকে সেই সন্তুষ্টি করবে। ওয়া ইয়ারফাউদ দারাজা, এবং তার মর্যাদা বেড়ে যাবে। খুযু বিহাযযিকুম, তোমরা তোমাদের অংশকে, তাকওয়ার অংশটাকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফরিতু ফি জামবিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করিও না। লাকাদ আল্লামাকুম কিতাবাহু, কেননা তিনি তোমাদেরকে তার কিতাব শিখিয়েছেন। ওয়া নাহাজা লাকুম সাবিলা, এবং তার পদ্ধতি তোমাদেরকে বাতিয়েছেন। লিয়ালামাল লাযিনা সাদাকু ওয়া লিয়ালামাল কাযিবিন, যেন তোমরা সত্যবাদীকে এবং মিথ্যাবাদীকে তাদেরকে চিনতে পারো। ফাআহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা তাদের প্রতি দয়া করো যেভাবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করেছেন, সেভাবে তোমরা অন্যান্য মাখলুকের প্রতি দয়া করো। ওয়াআদু আদাআহু, আল্লাহর শত্রুদের সাথে তুমি শত্রুতা পোষণ করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এবং আল্লাহর শত্রুদের সাথে পরিপূর্ণভাবে জিহাদ করো। হুয়া জিতাবাকুম, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে নির্বাচন করেছেন। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমাদেরকে মুসলমান হিসেবে নাম রেখেছেন। লিয়াহলিকা মান হালাকা আন বাইনিহি, যাতে করে যারা ধ্বংস হওয়ার তোমাদের সামনে ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইনিহি, এবং যে উজ্জীবিত হওয়ার কথা সে জীবিত হয়ে যাবে।
লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাশীল কেউ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া এর থেকে বরণ করার মতো কেউ নাই। ফাআকসিরু যিকরাল্লাহ, তোমরা আল্লাহর জিকির বাড়িয়ে দাও। ওয়া আলামু আন্নাহু খায়রুদ দুনিয়া ফিমা, এবং আমল করো, কারণ আমল হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি উত্তম কাজ হলো আমল করা। যে প্রিয় শিক্ষকগণ যারা আমাদের ক্লাসে আছেন, আপনারা আমাদের ক্লাসটা উপভোগ করছেন, আমরা অনুবাদ তো পারবেন তো ইনশাল্লাহ? কথা বলেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদি আপনারা যারা একটু কম, ইনশাআল্লাহ। জি, যাদের একটু হতে পারে বোঝার জন্য হতে পারে কঠিন হয়, আমাদের যেহেতু আমরা পেড বেসের শিক্ষার্থীদের জন্য আমাদের ভিডিওগুলো আমরা সংরক্ষণ করে তাদেরকে আমরা দিই, সেসব আপনারা দ্বিতীয়বার যখন দেখে নেবেন ইনশাল্লাহ আপনাদের কনফার্ম হয়ে যাবে। এখন আপনাদেরকে আমরা পাঠ অধ্যায় দিয়েছিলাম, আপনারা অবশ্যই পড়েছেন। আর যে সমস্ত প্রিয় ভাই এই অনুবাদে দুর্বল তাদের জন্য আমরা অনুবাদও দিয়েছি, আশা করি আপনারা অনুবাদ দেখেও পড়ে নিতে পারবেন। বাকি না, আমি আপনাদের জন্য মূল থেকে পড়িয়েছি, সেই কারণে আপনাদের আর অনুবাদ পড়া লাগবে না। ঠিক আছে না ইনশাল্লাহ? জি। এখন আমরা চলে যাচ্ছি অনুশীলনে চলে যাচ্ছি। জি, আপনারা প্রস্তুত তো? না নাম মাশাআল্লাহ। আচ্ছা, আমার এরপরে হেডিংটা দেখা যাচ্ছে, হেডিংটা বলেন তো একজনে কি লেখা আছে? খুতবাতুর রাসূল লিআউয়ালি জুমআতিন ফি মাসজিদ কুবা। জি, অর্থাৎ খুতবাতুর রাসূল লিআউয়ালি জুমআতিন ফি মসজিদ কুবা নিয়ে আমরা এখন আলোচনা করব আমাদের মডেল টেস্ট। আমাদের মডেল টেস্টে আমরা রেখেছি 50টি মডেল টেস্ট। আর 50টি মডেল টেস্ট যদি আপনারা আমাদের সাথে ধারাবাহিকভাবে আমাদের সাথে পড়েন, আশা করছি পরীক্ষার আগে আপনার এই প্রশ্নগুলো রিপিট করা লাগবে না, আপনি যে কোনো পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নতে। সবাই রেডি? ওস্তাদ মুরাদিব মুতাদাত্তাগুলো তো পড়তে হবে একটু একটু। ইনশাল্লাহ 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 আমরা ওগুলো আমাদের রুটিন করা আছে, সব কিছু পাবেন ইনশাল্লাহ। রুটিনটা একবার দেখে নেবেন, আমরা সহকারী এবং আরবি প্রভাষক দুইটা রুটিনকে একসাথে সাজিয়েছি, সেভাবে সব কিছু পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ওস্তাদ? জি জি, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর নাবিয়্যু আউয়ালু জুমআতিন সাল্লা ফি আইয়ি মসজিদিন বা'দা হিজরা, অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে কোন মসজিদে প্রথম জুমা নামাজ পড়েছেন? মসজিদ কুবা। মসজিদ কুবা। উত্তর খ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো ফি আইয়ি সানাতিন কানাতিল হিজরা ইলাল মদিনা, মদিনার দিকে রাসূল কোন হিজরতের সময় তিনি হিজরত করেন? কোন বছরে তিনি হিজরত করেন বলেন? হিজরতুল আউয়াল। হ্যাঁ, প্রিয় ভাই আগে ছিলেন, সেই হিসাবে পারছেন। এটা হবে ঘ, উত্তর হবে কি বলেন? ঘ। 3 নম্বর প্রশ্ন, মান কানা রফিকুন নবী ফিল হিজরা, হিজরতের সময় রাসূলের সাথে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই উত্তর করবেন। আর বিশেষ করে যারা শুনছেন সাউন্ড সমস্যা, তারা উত্তর করা দরকার নাই। বাকি যারা আছেন মোজাম্মেল স্যার, এরপরে লোকমান হাকিম, আপনি উত্তর করবেন। কাম ইয়াওমান আকামান নবী ফি কুবা ক্বাবলা জুমা, জুমার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে কয়দিন ছিলেন? উত্তর করুন। লিয়াউমিন ওয়াহিদ। ক, খ, গ, গ কোনটা? লিয়াউমিন ওয়াহিদ। উত্তর হবে খ, উত্তর হবে খ, একদিন। কয়দিন? একদিন। 5 নম্বর, মাকানা মসজিদ কুবা ফি তারিখিল ইসলাম, ইসলামের ইতিহাসে মসজিদ কুবা কততম মসজিদ? সানি মসজিদ, আউয়াল মসজিদিন উসসিসা বাদাল হিজরা, ঘ সালিস মসজিদ, ঘ রাবিউন। বলেন এখানে ক, খ, গ কোনটা? মসজিদিন উসসিসা বাদাল হিজরা। আউয়াল বাদাল হিজরা। আচ্ছা, জি। এরপরে প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, আল হাদাফুল আসাসি মিন সালাতিল জুমআ ফি কুবা কানা, মসজিদে কুবাতে নামাজ পড়ার দ্বারা ইসলামিক মূল ভিত্তি কি তৈরি হয়েছে? আসিয়াম, আয-যাকাত, আল-হজ, ইকামাতুল জামা ওয়াত তালিম, আস-সাদকা কোনটা?
إقامة الجماعة والتعليم. জামাত ও তালিম। গ। জি জি আলহামদুলিল্লাহ। যাদের পাশ থেকে অতিরিক্ত সাউন্ড আসে আপনারা মিউটে থাকবেন। নওউল খুতবাতি ফি আউয়ালি মসজিদিন কানা, প্রথম জুমার মসজিদে খুতবার ধরন কেমন ছিল? আসকারি সৈনিকদের জন্য, সিয়াসি শাসনমূলক, ইকতিসাদি অর্থনৈতিক, তালিমি ওয়া দাওয়া, বলেন কোনটা হবে? তালিম ও দাওয়া। গ। তালিম ওয়া দাওয়া, আলহামদুলিল্লাহ। কেন উত্তর হবে ঘ। জি। এরপর 8 নম্বর প্রশ্ন, ফি আই ইয়াউমিন উকিমাত আউয়াল জুমা, প্রথম জুমা কোন দিন হয়? এটা কি শুক্রবার, শনিবার, রবিবার, জুমার দিন কোন দিন হয় বলেন? الجمعة. জি, উত্তর হবে এখানে হবে ইয়াউমুল আহাদ, অর্থাৎ শনিবার। শনিবার কেন হবে? কারণ পরে জুমাটা নির্ণয় হয়, কিন্তু ওই দিন বার ছিল শনিবার, কিন্তু পরে গিয়ে শুক্রবার নির্ধারণ হয়। আমার কথা বুঝছেন? نعم نعم. এরপরে এলো 9 নম্বর প্রশ্ন। এটা একটু আবার বললে ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুমার নামাজ পড়েছিলেন ওই দিনটা ছিল বার হিসাবে শনিবার ছিল, কিন্তু রবিবার ছিল। পরবর্তীতে জুমাবার এটা রূপান্তর করা হয়, বুঝছেন? 9 নম্বর প্রশ্ন, আল গরজু মিন মসজিদ কুবা হুয়া, মসজিদ কুবার দ্বারা উদ্দেশ্যটা কি? তেজারা ব্যবসা, আসুকুন বাড়ি বানানো, আল ইবাদা ওয়া তালিম, ইবাদত এবং তালিম করা, আসিয়াসা শাসন, বলেন কোনটা? ক খ গ ঘ কোনটা? ইবাদত ও তালিম। গ। হ্যাঁ, ছোট গ। হ্যাঁ। 10 নম্বর প্রশ্ন, মানিল্লাযী সাআদা ফি বিনা মসজিদ কুবা, মসজিদ কুবার তৈরি করার ক্ষেত্রে কে সহায়তা করছে? কবিলাতু কুরাইশ, as-সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আহলু মাক্কাতা, আল জিন, বলেন এখানে ক খ গ ঘ কোনটা হবে? সাহাবাতি রাদিয়াল্লাহু as-সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 11 নম্বর প্রশ্ন, লিমাযা সাল্লান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআতা ফি কুবা আউয়ালান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ কুবাতে প্রথম জুমা কেন পড়লেন? লিআন্নাল মদিনা লাম ইয়াকুন হাজিজা, মদিনা সে সময় প্রস্তুত ছিল না। লিতালিমিন নাসিস সালাম, মানুষদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। লিতাসজিআল মুসলিমিনা আল জামা, মুসলমানদেরকে জামাতের জন্য উদ্বুদ্ধ করার জন্য। খাওফাল লিল আদা, শত্রুর ভয়ে, বলেন কোনটা? لتعليم الناس الصلاة. আরো বলেন সবাই। لأن المدينة لم تكن لأن المدينة لم تكن هجرة. হ্যাঁ, এগুলো আপনারা লিখে রাখেন। আপনারা যারা ক্লাসে আছেন লিখে রাখেন, আর যারা এখনো ক্লাসে অ্যাড হন আশা করি অ্যাড হয়ে যাবেন আমাদের লিঙ্কে, ঠিক আছে? তো এই উত্তরটা আপনারা লিখে রাখেন, আমরা যখন সমাধান করব তখন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ওস্তাদ? সবাই খাতা কলম নিয়ে বসবেন। এখানের উত্তর যত সম্ভব হবার কথা এই ঘ, অর্থাৎ মুসলমানদেরকে জমাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য। আচ্ছা, আপনারা এটা লিখে রাখবেন, আমরা সমাধান যখন করব তখন সমাধান মানে শেষে আমাদের যখন উত্তর দেবে সেখানে পাবেন ইনশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন, মাযা ইয়াদুল্লু হুযুরুল জামাআত লিল জুমআতিল উলা, প্রথম মসজিদে জুমার জন্য সাহাবাদের উপস্থিতি কি প্রমাণ করে? হুব্বু সফর করা ভালোবাসা, আল ইলতিজাম বি আওয়ামিরিন নবী, নবীর আদেশ মান্য করা, আর তিজারা ব্যবসা, আর রিয়াযা এক্সারসাইজ ব্যায়াম করা, বলেন কোনটা? أوامر النبي. খ আওয়ামিরুন নবী, মাশাআল্লাহ। 13 নম্বর প্রশ্ন, কাইফা সাহামা মসজিদ কুবা ফি নাশরিল ইসলাম, ইসলামের প্রচারের ক্ষেত্রে মসজিদে কুবার ভূমিকা কী ছিল? মার্কাজু সিয়াসি, শাসনের দপ্তর, মার্কাজু আসকারি, সেনাবাহিনীর অধিদপ্তর, মার্কাজু তেজারি, ব্যবসায়িক স্থান, মার্কাজু তালিমি ওয়া দাওয়ি, বলেন কোনটা? তালিম ও দাওয়া। জি আলহামদুলিল্লাহ। 14 নম্বর প্রশ্ন, মিন দুরুসি খুতবাতি কুবা, কুবার শিক্ষা কি? আর যারা চাষ করা, আর রিয়াদা ব্যায়াম করা, তিজারা ব্যবসা করা, আর তাআউন ওয়া সালাহ ওয়াল ইলম, বলেন কোনটা? জি আলহামদুলিল্লাহ। 15 নম্বর প্রশ্ন, লিমাযা মসজিদ কুবা মুমাইয়াজুন তারিখিয়ান, মসজিদ কুবা ইসলামী ইতিহাসে অভিন্ন কেন? লিআন্নাহু আকবর মসজিদ, সেটা বড় মসজিদ।
লিয়ান্নাহু মাকান মারিকা, সেটা যুদ্ধের স্থান। লিয়ান্নাহু আউয়াল মসজিদিন বাদাল হিজরা, হিজরতের পরে প্রথম মসজিদ। লিয়ান্নাহু মাকান দাফন নবী, বলেন এখানে কোনটা? لأنه أول مسجد بعد هجرة. জি ঠিক আছে। হ্যাঁ, এরপরে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, আল হাদাফুর রুহি মিন জিয়ারাতি মসজিদে কুবা, মসজিদে কুবার জিয়ারত করার দ্বারা রুহের কি সার্থকতা রয়েছে? আর সিয়াসি, আর সিয়াহি, যেটা হলো মানে এতে সিয়াহা মানে হলো যে আত্মতৃপ্তি পাওয়া, আর তারফিয়া অর্থাৎ শুদ্ধতা পাওয়া, আর তিজারা ব্যবসা পাওয়া, তাকবিয়াতুল ঈমান ঈমান মজবুত হওয়া, বলেন কোনটা? تقوية الإيمان. আলহামদুলিল্লাহ, তাকবিয়াতুল ঈমান। আলহামদুলিল্লাহ, শুকরান লাখ। যতটুকু বুঝতে পারছি অতটা সহজ না, আবার আমার কাছে অতটা কঠিনও মনে হচ্ছে না। মোটামুটি ভালোই আপনার। তো আমাদের সাথে যদি আপনার লং সময় আল্লাহ তাআলা রাখেন, আশা করা যায় কেমন ফিডব্যাক পাবেন, বা যারা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় আপনার তাদের ব্যাপারে কি মন্তব্য আপনার? তোর আমাদেরকে আলাদা আলাদা কোনো বই পড়তে হবে? জালালাইন, তারপরে আপনাদের কোনো কিছু পড়া লাগবে না, এখানে আমরা যেভাবে শীট তৈরি করছি সেটা পড়বেন, সেই অনুপাতে আমরা সাথে 70টি ক্লাস সমস্ত ক্লাস করেন। আর আপনি এখন অগোছালো অনেক বই পড়লে আপনার কিছু পড়তে পারবেন না। যে মোজাম্মেল স্যার বলেন। জি হচ্ছে সিলেবাস অনেক বড়, গোছানো, অনেক কঠিন ব্যাপার, সময়ের ব্যাপার এটা। আপনি যেটা প্রস্তুত করছেন, আমার মনে হচ্ছে যে এটা আমরা যদি লেগে থাকি তাহলে উপকৃত হব। মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা কন্টিনিউ করতে পারি উপকৃত হব বলে আমি মনে করছি। জি আমি ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। আমরা পরের সমাধানে চলে যাচ্ছি। 17 নম্বর প্রশ্ন, কাইফা ইস্তাকবালা আহলুল মদিনা বিনা মসজিদ কুবা, মসজিদে কুবা তৈরি করার ক্ষেত্রে আহলে মদিনার ইস্তাকবাল মানে তাদের অগ্রগামী ভূমিকা কেমন ছিল? বীর রফদি, তারা পিস্টান ছিল। আল মোনাফাসা, তারা সূত্রতাপূর্ণ ছিল। আল মোলাব আল্লাম লাম, এখানে দেখেন লাম মোবালাত, অর্থাৎ তারা মানে সহায়তা করে নাই। এরপর একটা হলো কি আর তাআউন ওয়াল ফরহা, তারা সহায়তা করছে এবং খুশি হয়েছে। বলেন আহলে মদিনার ক্ষেত্রে এখানে কোনটা হবে? ক খ গ ঘ কোনটা? আচ্ছা, উত্তর এটা আপনারা যারা উত্তর দিচ্ছেন আপনারা সবাই আপনারা ইয়া করবেন, এটার নাম কি আপনারা সবাই নোট করে রাখেন। এটার উত্তর হবে ঘ। কেন ঘ হবে? কারণ এটা তো মক্কার পরবর্তীতে মদিনা, আহলে মদিনাই সহায়তা করছে মসজিদে কুবা। 18 নম্বর প্রশ্ন, আউয়ালু সালাতিন উকিমাত ফি কুবা কানাত, যে প্রথম যে নামাজটা কুবাতে হয়েছিল এটা কোন নামাজ? সালাতুল ঈদ, সালাতুল জুমআ, সালাতুল খৌফ, সালাতুত তারাবিহ, বলেন কোন নামাজ? সালাতুল জুমআ। খ। 19 নম্বর প্রশ্ন, দৌরু মসজিদে কুবা ফিল হিজরা, হিজরতের ক্ষেত্রে মসজিদে কুবার ইয়া কি অবস্থানটা কি? এটা আপনারা একবার বলেছিলেন যে মারকাজু ইজতিমাই ওয়া দীনি, অর্থাৎ ঘ। 20 নম্বর প্রশ্ন, আহমিয়াত হুজুরুন নিসা ওয়াল আতফাল লিল মসজিদে, মসজিদে মহিলারা এবং শিশুরা যাওয়ার গুরুত্ব কি? আল আমল, সেটা আমলের ক্ষেত্রে, আর তারফিয়া অর্থাৎ তাদেরকে উদ্বুদ্ধ করার বিষয়, আর তিজারা ব্যবসার জন্য, নাকি তালিমুদ দ্বীন, বলেন কোনটা? দিন। জি মাশাআল্লাহ। এরপরে আসেন আমাদের 21 নম্বর প্রশ্ন, সাহাবি মাযা তাস্তাফিদু মিন আউয়াল জুমআতিন, কা সাহাবিদের মতো মসজিদে জুমা থেকে আমরা কি উপকার গ্রহণ করতে পারবো? আর তারফিয়া, তালামিল ইসলাম, ইসলামের বিভিন্ন শিক্ষা, আর সফর, আর তিজারা, বলেন কোনটা? জি। 22 নম্বর প্রশ্ন, কাইসা নাতবিকু রূহুত তাআউনিল ইয়ৌম, বর্তমান সময়ে আমরা তাআউন মানে সহায়ক সংস্থা কিভাবে তৈরি করব? বিল আজলাতি মানে পৃথকভাবে, আল মুনাসাফা মানে হলো উদ্বুদ্ধকরণে, আল আমালু তাতবি মানে হলো গোছালো আমলের মাধ্যমে,
তারপর হলো তাতবিকি মানে গোছালো এবং সংঘবদ্ধভাবে আমল করার মাধ্যমে, গ আল আমলুল ফারদি এককভাবে। বলেন এখানে কোনটা হবে? আচ্ছা এখানে দেখেন আমাদের উত্তরে ক খ গ ঘ, কিন্তু সবটি শব্দ হলো সাহিত্যিক শব্দ, এগুলো কিন্তু পরিচিত শব্দ না, দেখছেন না? এগুলো অনেকগুলো প্রায় অপরিচিত শব্দ। জি, এখন বলেন শুধুমাত্র গাইড নির্ভর হয়ে মনে করেন পড়ে কি পারবে? বোঝা যাবে না তো। এই যে জি জি, এই কারণেই কোর্সের প্রয়োজন, এই কারণে টিচারের প্রয়োজন। জি, 23 নম্বর প্রশ্ন, কাইফা ইয়াস্তাফিদুল মুআল্লিম মিন খুতবাতি কুবা। একজন শিক্ষক যে খুতবাতুল কুবা থেকে শিক্ষা গ্রহণ করবেন। তালিমুস সিয়াসা, তালিমুর রিয়াদা, তালিমুত তিজারা, তালিমুল কাইয়িম ওয়াস সালাহ। তালিমুল কিয়াম ওয়াস সালাহ। হ্যাঁ, কাইয়িম ওয়াস সালাহ। কাইয়িম ওয়াস সালাহ মানে হলো স্থায়িত্বতা এবং নামাজ, এটাই উদ্দেশ্য হবে। কাইফা নাকুসু খুতবাতু কবাইল ওয়াহদা। এখানে ওয়াহদা মানে উদ্দেশ্যটা হলো ওই মসজিদে কুবার খুতবা আছে, ওই খুতবার দ্বারা তা কিছু মানে হলো আমরা কি কিয়াস করব, কি আকস করব, মানে কি উল্টা কি হবে, মানে এই খুতবাতে কবার উল্টো প্রতিক্রিয়া কি হবে। আর তারকিজ আল ফরদ, এককভাবে করার থেকে মুক্ত থাকা, তাশজিউ তাউন, সহায়তা করার জন্য উদ্বুদ্ধ হওয়া, আর তারকিজ আলা তিজারা, ব্যবসার প্রতি তাদের কি হওয়া, অনুপ্রেরণা হওয়া, আল মুনাফাসা। বলেন এখানে কোনটা হবে? তারকিজু আলাল ফারদ। তারকিজু আলাল ফারদ, একক থেকে এক কাজ থেকে পৃথকী করা। হ্যাঁ, আচ্ছা সবাই বললেন এবং লিখে রাখেন। তাহলে আমরা 11 নম্বর, এরপর আপনাদের বলছি 17 নম্বর এবং 24 নম্বর, কে কোনটা উত্তর দিচ্ছেন সেটা লিখে রাখেন। এগুলো আমরা যখন মিলিয়ে দেখবেন হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি 25 নম্বর প্রশ্ন। মাজা তাতাআল্লামু মিন জিয়ারাতি মসজিদ কুবা ইয়াউম। বর্তমান সময়ে মসজিদ কুবার জিয়ারত করার দ্বারা কি শিক্ষা লাভ করা যাবে? বলেন এখানে ক খ গ ঘ, বলেন কোনটা? আযরা, চাষ করা, আত-তারফিয়া, আতিজা, আহমিয়াতুস ইবাদা। বলেন কোনটা? আহমিয়াতুল ইবাদা। জি, আহমিয়াতুল ইবাদা, উত্তর হবে গ। আলহামদুলিল্লাহ, পেরেছেন। 26 নম্বর প্রশ্ন, কাইফা ইয়াস্তাফিদুল মুআল্লিমুনা মিন রুহিল কাবা। এই মসজিদে কবার যে ওইখানের মুখ্য থেকে মুআল্লিমুন শিক্ষকগণ কীভাবে উপকার পাবেন? তালিমুর রিহলাত, তালিমুল কাইয়িম ওয়াল আখলাক, তালিমুত আত-তাযকির আলা তিজারা, তালিমুর রিয়াদা। বলেন এখানে কোনটা হবে? জি, খ। আলহামদুলিল্লাহ। দেখেন আমরা খুতবাতুর রাসূল লিআউয়ালি মসজিদিন ফি মসজিদ কুবা, লিআউয়ালি জুমাতিন ফি মসজিদ কুবা, মূল ইবারতটা পড়ার পরে আপনাদের যখন অনুশীলন করাচ্ছি তখন সহজ মনে হচ্ছে। যদি মূলটা থেকে আপনাদেরকে না পড়াতে আপনারা তো সহজে পারতেন না। এবং দেখেন অপরিচিত শব্দ দেওয়ার পরেও কিন্তু আপনারা পাচ্ছেন। আর পরীক্ষা মানি হলো প্যাচে ফালানো আপনাদেরকে, আর প্যাচে ফেলিয়ে আপনাদেরকে দাদায় তৈরি করে আপনাদের উত্তরটা কাট করা হলো মূল কাজ। 27 নম্বর প্রশ্ন, তালিমুল কিয়া ওয়াল আখলাক মানে হলো, আমরা আগে গেল যে স্থায়িত্বশীলতার শিক্ষা, এবং ওয়াল আখলাক মানে হলো আখলাক। একজন শিক্ষক কিভাবে তার ছাত্রদেরকে এই শিক্ষা দিবে? অবশ্যই আখলাক শিক্ষা দেওয়ার মাধ্যমে উপকার পাবে। আমার কথা বুঝছেন? কারণ কাসাহাফি কাইফা নাগতিল হাদসা, এখানে দেখেন কিভাবে এই বর্তমান যুগে আমরা এর প্রয়োগ করতে পারবো। বর্তমান সময়ে আমরা ঘ 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, অর্থাৎ এই দেখেন আল ইবরাজুদ দুরুসুদ দ্বীনিয়া। ঠিক আছে, 28 নম্বর প্রশ্নের উত্তর আমরা চলে যাচ্ছি। 28 নম্বর, কাইফা না'জাসুল ইলতিজাম বিল খুতবাতিল ইয়াউম। বর্তমান সময়ে খুতবার ক্ষেত্রে আমরা অবশ্য কীভাবে কি অনুসরণ করব? আল-লা'ব, অলসতা বা খেলাধুলা, আর সফর করা, দুরুসু দীনিয়াতুন ওয়া তালিমিয়া, আর তিজারা। বলেন এখানে কোনটা? 29 নম্বর হলো কাকাইদিন,
আসলে মূলত এই কাফায়দের শব্দগুলো যেগুলো ধরে বুঝছেন, এগুলো হলো মূলত খতবার থেকে আংশিক উঠিয়ে পরে আপনাদেরকে প্রশ্ন করানো হচ্ছে। কাইফা ইয়াতবিকু রূহু কবা, কবার মুখ্য উদ্দেশ্য দ্বারা কি তাতবিক মানে কি শিক্ষা দেওয়া যায়? ফরদুত তিজারা, বুঝেছেন আওয়াজ আসছে? এখন আমাদের উত্তর হবে কিয়ামাতুল মুসাওয়াত। হ্যাঁ, আমাদের 30 নম্বর প্রশ্ন, কাইফা নাকিসুল খুতবাতুল মুসাওয়াত, সাম্যতার খুতবার এর আকস কিভাবে হয়? আকস কিভাবে হয় মানে সাম্যতার বিপরীতে কি হয়? তাফসিলুল আগনিয়া, ধনীদেরকে প্রাধান্য দেওয়া, তাজাহুল ফুকারা, ফুকারদেরকে অজ্ঞ মনে করা, এতাও ইমতিয়াজুল খাস, খাসদেরকে একটা পৃথকভাবে দেওয়া, আর নাসু মুসাউনা ইমামুল্লাহ, আল্লাহ তাআলার আমাম আল্লাহ, আল্লাহ তাআলার সামনে মানুষ সবাই সমান। বলেন এটা কিভাবে, এই সাম্যতার খুতবার উল্টো কিভাবে হয়? উত্তর করুন। প্রশ্নটা একবার বলেন হুজুর। কাইফা নাকিসুল খুতবাতু আল মুসাওয়াত, খুতবায়ে মুসাওয়াত মানে সাম্যতার খুতবা কিভাবে বিপরীত তৈরি করে? তাফদিদুল আগনিয়া। হ্যাঁ, এটা সবাই উত্তর রাখেন, আপনাদের উত্তর যেটা সঠিক হবে সেটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সমাধান যখন দিব তখন আপনারা লিখে রাখেন, যারা খাতা কলম নিয়ে অবশ্য আমরা প্রতিদিন বলি, আপনারা প্রতিদিন মতো আজকেও লিখে রাখবেন। 31 নম্বর প্রশ্ন, লিমাদা খুতবাতু কুবা নামুজাজ আমিলি, আমিলি হলো মানে যেটা হলো গ্লোবালি খুতবায়ে মসজিদে মানে কুবার এই খুতবাটা কীভাবে ভূমিকা পালন করে? বিসবাবির রিয়াজা, শারীরিক চর্চার মাধ্যমে, বিসবাবির তিজারা, ব্যবসার মাধ্যমে, লিআন্নাহা তুওয়াহিদুন নাস ওয়া তালিমুল কিয়াম, বিসবাবিল মাআরিক। এখন বলেন এখানে কোনটা হবে? লিআন্নাহু তাওহীদুন নাস কাইয়্যিম। জি জি তাওহীদুল কাইয়্যিম। জি 32 নম্বর প্রশ্ন, কাইফা তালহামুল মুজমাআতুল হাদিসিয়া, বর্তমান সময়ে সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে? আসিয়াসা, আসিয়াহা, আল ইকতিসাদ ফাকাত, আর রিয়াদা, আল আখলাক ওয়া তাআউন। বলেন কোনটা? বুঝা যায়নি, একটু আসতেছে। কাইফা তালহামুল মুজতামিআতুল হাদিসিয়া মানে আধুনিক জমানার সমাজ কিভাবে পরিচালিত হবে? আল আখলাক ওয়া তাআউন। জি 33 নম্বর প্রশ্ন, মাজা তাআল্লুমু ফি হাল্লিল নাযাআত মানে ঝগড়ার সমাধানের ক্ষেত্রে কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করব? কোথাও যদি ঝগড়া বেজাল লাগে সেখানে আমরা কিভাবে করব? আল হারুব, যুদ্ধের মাধ্যমে, তাজাহুল লগ্গতা, আল আনফু। এটা বুঝতে পারছি। 33 উত্তর কোনটা হবে? বড় ঘ। আল হেওয়ার মানে হলো, হেওয়ার মানে হলো কথোপকথন করা, অথবা এখানে এখানে হাওয়ার মানে হলো সহজ মানে প্রতিবেশীকে আপনি সহায়তা করলে যেরকম সেটা আরই। হ্যাঁ, কাইফা নাবিনি মুজতামিউ মুতামাসিক, মুজতামিউ মুতামাসিক মানে হলো ধরেন এমন সমাজ যেটা ব্যবস্থাপনা খুব হার্ড, আর এই ব্যবস্থাপনাটা আমরা না বেনি কীভাবে তৈরি করবো? বানা থেকে নাবনি মানে কীভাবে তৈরি করবো? আর তারফিয়া, আর তিজার, আর রিয়াদা, আল ওয়াহদাতু, আর তাআউন। বলেন কোনটা? তারফিয়া। কিয়া। জি আপনারা এই 34 নম্বর লিখে রাখেন, আমরা সমাধান দিব যখন তো আপনারা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। 35 নম্বর প্রশ্ন, কাইফা তাজহারুল কিয়াদা ফিল খুতবা, খুতবার থেকে কিয়াদা মানে হলো যে নেতৃত্ব দেওয়া কিভাবে প্রকাশ পায়? আল আমরুল আসকারি, তানজিমুল আসওয়াক, বাজার শৃঙ্খলতা, আর তালিমুল রিয়াদি, তালিমুল হক্কি ওয়া তাআউন। বলেন কোনটা? তালিমুল হক ওয়া তাআউন। আলিমুল হক ওয়া তাআউন। জি 36 নম্বর প্রশ্ন, মাযা তা'নিল মাসউলিয়া ফিল খুতবা, খুতবার ভিতরে মাসউলিয়ার অর্থ কি বহন করে? মাসউলিয়া মানে হলো মানে জবাবদিহিতার পর্যায়ে রেখা, সেটা কি বহন করে? আল ইতিকাদু আলাল কাআ, যে নেতৃত্বের উপরে নির্ভর হওয়া, তাজাহুল ফারদু, এককভাবে অজ্ঞতা, আর তাজকিরু আলাল জামা ফাকাত, কুল্লু শাখসিন মাসউলুন আন আমলিহি। বলেন এখানে কোনটা? মাসউল আন আমালিহি। হ্যাঁ, ঘ নম্বর, এটা ঘ নম্বর হবে। এটা কি হবে? ঘ নম্বর হবে, কারণ আমাদের খুতবার ভিতরে আছে কি? ওয়াহদারু মা হাযযারাকুমুল্লাহ বিনাফসি, আল্লাহ তাআলা তোমাদেরকে নিজেই কি করলেন?
তোমাদেরকে তাকওয়ার বিষয়ে সতর্ক করেছেন। এরপরে ইত্তাকুল্লাহ এভাবে করে আল্লাহ তাআলা বলেছেন। 37 নম্বর প্রশ্ন, কিমাতুল মসজিদ তারিখিয়া, ইতিহাসের মসজিদ কুবারটার এর মর্যাদা কতটুকু, কীভাবে, মানে আগে ছিল মাকান আর এখানে হলো কি মর্যাদা বোঝানো। মারকাজ তেজারি, মাকান ও তাদরিব মানে হলো অনুশীলনের জায়গা, মাকান ও সিয়াহি, তারপর মাসদার ও মারিফাত তারিখিয়া, বলেন কোনটা? এখানে উত্তর কোনটা হবে বলেন? মাসদার মারিফাতুন তারিখিয়াতুন। আর আরেকজন বলেন। এখানে উত্তর এটা হবে না, উত্তর হবে খ, উত্তর হবে খ, উত্তর হবে কি বলেন? এটা আপনারা লিখে রাখেন, এটা আমরা সমাধান দিব ইনশাআল্লাহ। যখন উত্তর সমাধান উত্তর দিব তখন পাবেন ইনশাআল্লাহ। 36 নম্বর প্রশ্ন, কাইফা ইয়াতাআল্লামুল আতফাল মিন খুতবাতি কুবা, কুবার খুতবা থেকে শিশুরা কিভাবে শিখবে, বলেন এখানে কোনটা কিভাবে শিখবে? বিতাআল্লামুল আখলাক ওয়াস সালাত। আলহামদুলিল্লাহ পেরেছেন। 39 নম্বর প্রশ্ন, আহমিয়াতুল হুজুরুল জামাই, জামাতে উপস্থিত হওয়া কি বোঝায়? তারফিয়া, তাকওয়াতুল ওয়াহিদ ঘ। জি এটাও লিখে রাখেন, এটাও লেখেন, সবগুলো লেখেন। এরপরে প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, কাইফা না'নুজুর তাসামেহ মানে হলো সাধারণত আমরা যেটাকে বুঝি তাসামেহ অর্থ হলো কিভাবে আমরা শিখবো যে তামাসা মানে ক্ষমা করা। হ্যাঁ, ক্ষমা করা জিনিসটা আমরা কিভাবে শিখবো, কিভাবে আমরা ক্ষমা করব সেটা কিভাবে শিখবো? বিল রিয়াদা, বিল মুনাশাফা, বিল তিজারা, বি ইহতিরামিল আখিরিন, বলেন এখানে উত্তর কোনটা বলেন? এটাও লিখে রাখেন, 40 নম্বর লিখেন, সবাই খাতা কলমে লিখেন। 41 নম্বর প্রশ্ন, কাইফা ইয়ালহামু মসজিদ কুবাত তুল্লাব, ছাত্রদেরকে মসজিদে কুবায় কি শিক্ষা দেয়? আল আলআব খেলাধুলা, আস সিয়াহা, আত তিজারা, আল ইনতিযাবাত ওয়াস সালাহ, বলেন কোনটা? আল ইনতিবাত ওয়াস সালাত। আল ইনদিবাত ওয়াস সালাত। জি 42 নম্বর প্রশ্ন, কাইফা নাতবিকু রূহু কুবা ফিল মাদারিস, মাদ্রাসাসমূহে এই মসজিদ কুবার শিক্ষার কি, মসজিদ কুবার মূল শিক্ষার অর্জনটা কি? আর রিহলাত, আর রিয়াদা, তালিমুত তিজারা, আনশিয়াতু তালিমিয়া ওয়াকিমিয়া, বলেন কোনটা? আনশিদাতু ওয়াকিমিয়াতুন। 43 নম্বর প্রশ্ন, কাকাইদিন কাইফা নাদুল ওয়াহদা, একত্ববাদের শিক্ষা কিভাবে আমরা অর্জন করব? তাজাহালুন নাস, আত-তারকিযু আলাল ইখতিসাদ, আল মুনাশাকা, আল আমালুল জামাঈ, বলেন আল আমালুল জামাঈ, মানে জামাতে নামাজ পড়ার দ্বারা আমরা এই এক জাতি সেই জিনিসটা আমরা পাবো ইনশাআল্লাহ। দাওরুস সাহাফাতি তালিমিয়া, দাওরুস সাহাফাতি তালিমিয়ার উদ্দেশ্যটা কি বলেন? এখানে কোনটা হবে? ক খ গ গ। আর রিয়াদা, আসিয়াহা, তিজারা, নাসুল কাইয়্যিম ওয়াদ দারুস, বলেন কোনটা? নাসুল কাইয়্যিম ওয়াদ দারুস, সবাই বলেন। জি উত্তর হবে ঘ, উত্তর হবে কি ঘ। এখানে দেখো আসিয়াহাতু তালিমিয়া মানে এটা হলো as-সাহাফাতু মানে হলো মূলত সাংবাদিকতা, আর তালিমুস সাহাফা হলো মানে এই শিক্ষাগতভাবে সংবাদ প্রেরণ করার উদ্দেশ্যটাকে। হ্যাঁ, ওটা হলো নাসুল কিয়াম ওয়াদ দুরুস। এরপরে 45 নম্বর, দরসুল কিয়াদাতি মিন খিদমাতি কুবা,
খুতবার খবর থেকে কিয়াদা মানে হলো যে যদিও নেতৃত্ব দেওয়া, কিন্তু এখানে হলো মুখ্য শিক্ষা কি الثروات الرياضة المناشفة الفردية الالتزام بالحق বলেন কোনটা? উত্তর হবে গ। 46 নম্বর প্রশ্ন, কাইফা নাজুল আদালা, কিভাবে আমরা আদালত প্রতিষ্ঠা করব? তাফসিলুল আগনিয়া, ধনীদেরকে সম্মান দেখিয়ে, তাজাহারুল ফুকারা, আল মুনাসাফা আল মুসাওয়াত ওয়াল ইহতিরাম আল হুকুক, বলেন কোনটা? المساواة والاحترام। জি আলহামদুলিল্লাহ পেরেছেন। 47 নম্বর প্রশ্ন, দুয়ারুল মসজিদি ফিল আখলাক, আখলাকের ক্ষেত্রে এই মসজিদুল কুবার এই খুতবার ইয়াটা কি, ভূমিটা কি? সিয়াসা, রিয়াদা, তানজিমুল আসওয়াক, তালিমুল কিয়াম, বলেন কোনটা? উত্তর হবে গ। উত্তর হবে গ। 48 নম্বর প্রশ্ন, কাইফা নাস্তাকদিমুল তুল্লাবুল খুতবা, কিভাবে খুতবায় ছাত্রদের জীবনের ক্ষেত্রে ভূমিকা পালন করবে? এখানে হবে আসসালাত ওয়াল আমালুস সালেহ। দরসুত তাআউন, সহায়তার শিক্ষা কি? বলেন আল মাল, তাজাহুল আখিরিন, আল মুনাশাওয়াল ফরদিয়া, আল আমালুল জামাই, বলেন কোনটা? আমালুল জামাই। 50 নম্বর প্রশ্ন, তাতবিকুল খুতবাতি ফিল আমির রকমি, ফিল আমির রকমি মানে হলো এই, সেটা হলো মানে বিশ্বব্যাপী খুতবার প্রভাবটা কি? বলেন কোনটা? আল ইহতিরামুল ওয়াল আখির। ওয়াল আখির। এখন যারা লিখেছেন, আমরা এখন উত্তর সমাধান যাচ্ছি। দেখেন আমাদের একের খ, আমরা 11 বলছিলাম, 11 থেকে 11 ঘ, আমরা 11 চলে যাচ্ছি। আপনারা কি উত্তর দিয়েছেন? 11 উত্তর দিয়েছেন আপনারা একজন উত্তর দিয়েছেন ক, কিন্তু উত্তর হবে আমাদের ঘ। তাহলে 11 নম্বরটা পেয়েছেন, ঠিক আছে? এরপরে আসেন, হ্যাঁ আচ্ছা, মুজাম্মেল ভাই যেহেতু লিখেছেন, আপনার কত নম্বর লিখেছেন বলেন উত্তরগুলো। খাতা দূরে এই যে লিখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমাদের উত্তরগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে প্রয়োজনে আপনারা দেখে উত্তরগুলো করে নেবেন। এখানে সবগুলো দেখেন। 50-এর ঘ আপনারা বলছেন হয়ে গেছে, 49-এর ঘ হয়ে গেছে। এরপর 48-এর হলো ঘ, এর শেষে প্রায় 32 থেকে 50 পর্যন্ত ঘ, আপনারা সেগুলো আনসার করেছেন, আলহামদুলিল্লাহ হয়েছে। দেখছেন?